রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হলো সুরত আর একটা হলো সিরত। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে ব্যক্তি আখিরাত কামনা করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যে উত্তম নমুনা রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 1 নম্বর খণ্ড 472 নম্বর পৃষ্ঠা। সমস্যা হয় আপনাদের কার্পেট আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 1 নম্বর খণ্ড 472 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইথনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ। তিরমিজির হাদিস 3605 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل واصطفى من ولد إسماعيل بني كنانة। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর বংশ থেকে ইসমাইল নবীকে নির্বাচন করেছেন। ইসমাইল নবী থেকে বনু কিনানা নির্বাচন করেছেন। ভাই কি হলো হঠাৎ? আওয়াজ বাড়লো কেন? হঠাৎ কি হলো? এটা লাগবে না, এটা লাগবে না, যেটা নতুন করে দিয়েছেন লাগবে না। ইব্রাহিম নবীর বংশ থেকে আল্লাহ ইসমাইল নবীকে নির্বাচন করেছেন। ইসমাইল নবী থেকে বনু কিনানাকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বানি কিনানাতা কুরাইশা। বনু কিনানা থেকে আল্লাহ কুরাইশকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন কুরাইশিন বানি হাশিম। কুরাইশ গোত্র থেকে বনু হাশিমকে আল্লাহ নির্বাচন করেছেন। ওয়াসতাফানি মিন বানি হাশিম। আল্লাহ আমাকে বনু হাশিম থেকে নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, তার বিখ্যাত 5টা নাম আছে অনেকগুলা নামের মধ্যে। সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لي 5 أسماء। নবীজি বলেন, আমার 5টি নাম আছে। আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনা আহমদ, আমার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি। মাহি মানে যে মুছে দেয়, আমার মাধ্যমে আল্লাহ সমস্ত কুফুরকে মিটিয়ে দিবেন। 4 নাম্বার,
ওয়া আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কাদামাইয়া, আমার নাম হাশির, আমার চারপাশে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে সমবেত করা হবে। 5 নাম্বার, ওয়া আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। এই 5টি বিখ্যাত নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বংশ বনু হাশিম, জন্ম সোমবারে। সোমবার কি বছরে একদিন না প্রতি সপ্তাহে? সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। فقال رسول الله صلى الله عليه وسلم يوم ولدت فيه, নবীজি বললেন সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি, শুকরিয়াতান সোমবারে আমি রোজা রাখি। বলেন তো নবী জন্মের দিনে কি বলেন কি রাখতেন? তাহলে আপনি যদি খান, নবী রাখলেন না খায়া রোজা, আর আপনি খাইলেন, তো বিষয়টা তো সঠিক হলো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের দিন কি করতেন? বছরে একদিন না প্রতি সপ্তাহে? কি বারে? তাহলে নবীজির জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক? খাইয়া না সারাদিন না খেয়ে? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, তিনি দেখতে কেমন ছিলেন? আল জামিউস সগীর হাদিসের কিতাব 6452 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সৌন্দর্যময় ছিলেন, তাকে দেখলে মনে হতো যেন তার দেহটা রূপা দিয়ে গঠন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে বর্ণনা, নবীজির মাথা কেমন ছিল? তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ضخم الرأس, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অসাধারণ সুন্দর লাগতো। মাথার চুলগুলো কেমন ছিল? জাওয়াইদুল মুসনাদ হাদিসের কিতাব 944 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ঘন ছিল। নবীজির চুলগুলা ছিল ঘন। চুলগুলা কি কোকড়ানো ছিল নাকি লম্বা ছিল? আমি কি বলছি কোকড়ানো? হ্যাঁ, একজনে বলে কোকড়ানো। সহিহ বুখারীর বর্ণনা 3547 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিস সাবতিত তাবিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলা একেবারে কোকড়াও না, আবার একবারে সোজা লম্বাও না, একবারে কোকড়ানো না, আবার একবারে লম্বাও না। তাহলে কেমন? মিডিয়াম কি বলছি আমি? শোনেন হাদিস কি বলে। তাহলে লম্বাও না, কোকড়ানো না, তো একজন বলে মিডিয়াম। তো মিডিয়াম তো বলি নাই, হাদিস বলবে কি? আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رجل الشعر, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবীর চুল মুবারক একেবারে লম্বাও না, আবার একবারে কোকড়াও না। নবীজির চুলগুলা সোজা লম্বা না, আবার একবারে কোকড়ানো না। তাহলে কেমন বলতেছে? হালকা ঢেউ খেলানো। তবে এটা বাতাসে ঢেউ খেলে এমন না, বরং আমার নবীর চুলগুলা সদা সর্বদা যেন হালকা ঢেউ খেলে, বেশি না, হালকা ঈষৎ ঢেউ খেলানো। আমাদেরটা বাতাসে খেলতে হবে, নবীজিরটা এইভাবে আল্লাহ বানাইছে এমন সুন্দর করে। সহিহ মুসলিমের বর্ণনা,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। চুলগুলো যদি অনায়াসে শীতি আসতো তাহলে তিনি শীতি কাটতেন, আর যদি শীতি অনায়াসে না আসতো তাহলে তিনি শীতি কাটতেন না। এইভাবে সহিহ মুসলিমের বর্ণনা 5978 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 2344 নম্বর হাদিস। আর 5978 হলো আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5978, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2344। মাদ্রাসারটাই সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়, আপনাদের পকেটেরটা কিন্তু সারা ওয়ার্ল্ডে ফলো করা হয় না। এটা এমনি বোনাস বলে দিলাম, চিপা চুপাই গিয়ে অনেকে মিলায়, যাতে মিলে যায়। এই হাদিসের মধ্যে আছে কদের স্বামী ত মুকদ্দমু রাসিহি ওয়া লিহিয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার সামনের আর চুলগুলা আর কিছু দাড়ি হালকা সাদা হয়েছে, কিছু দাড়ি আর কিছু চুল সাদা হয়েছে, তবে বেশি না, সেটা একদম সামান্য। কানা ইদা দাহানা লাম ইয়াতাবাইয়ান ওয়া কানা ইদা শাইসা রাসুহু তাবাইয়ানা। নবীজি যখন তেল দিতেন মাথায় তখন ওই সাদা চুল আর দাড়ি প্রকাশ পেত না। যখন তেল দিতেন সাদা দাড়ি আর চুল ওইটা দেখা যেত না। আর যখন চুলগুলো একটু অগোছালো থাকতো, এলোমেলো, তখন সাদা চুল আর দাড়ি প্রকাশ পেত। এখন কথা হলো অগোছালো মানে, আমার আপনার চুল অগোছালো থাকা মানে অসুন্দর দেখা যাওয়া। নবীজির চুলে তেল দেওয়া এক সুন্দর, তেল দেওয়া না আরেক সুন্দর, চুল আশ্রানো এক সুন্দর, আশ্রানো না এমনি এলোমেলো আছে সেটাও আরেক সুন্দর। এই হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের বর্ণনা। এবার চুলগুলা লম্বা ছিল কতটুকু? কানের লতি পর্যন্ত বা অর্ধ কান পর্যন্ত লম্বা চুলকে বলা হয় ওয়াফরা। দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা চুলকে বলা হয় লিম্মা। দুই কাঁধ পর্যন্ত লম্বা চুলকে বলা হয় জুম্মা। আওয়াজটা শুরুতেই ঠিক ছিল মাহফিলের, কেন যেন প্রত্যেকটা মাহফিলে বয়ান শুরুর একটু পরেই এরা যে ঝামেলাটা করে, এটা আমার সাথে একটা শত্রুতা, বুঝছেন? আমার তো কোনো দুর্বলতা পায় না, একটা দুর্বলতা, সেটা হলো মাইক। বেশি আওয়াজ সইতে পারি না আমি। বয়ানে বসলে একটু পরে গুতানো শুরু করবে। আর একটা বিষয় হলো, মোবাইল আর মেশিন যদি পীরের সামনেও থাকে, এই পীরও টিপবে এটা, মোবাইল আর মাইক। যাই হোক, যাওয়ার হয়ে গেছে। শুরুতে সুন্দর আওয়াজ ছিল, হঠাৎ মাঝখান দিয়ে কি গুতাইছে, মেজাজটা খারাপ হয়ে যেতেছে। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক লম্বা ছিল কতটুকু? একটা হলো ওয়াফরা, আর একটা লিম্মা, আর একটা জুম্মা। তিনটা বর্ণনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সহিহ মুসলিমের বর্ণনা 5963 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 2338 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن أنس رضي الله تعالى عنه قال كان شعر رسول الله صلى الله عليه وسلم إلى أنصاف أذنيه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক অর্ধকান পর্যন্ত বা কানের লতি পর্যন্ত লম্বা হতো, এটাকে বলা হয় ওয়াফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস, বাকি তাকে জিজ্ঞাসা করেছে আরেক সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন শারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর চুল মুবারক সম্পর্কে আমি জিজ্ঞাসা করলাম। হযরত আনাস জবাব দিলেন, নবীজির চুলগুলো এমন ছিল, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা, আল্লাহর নবীর চুলগুলা ছিল মধ্যম ধরনের, লাইসা বিসাবতি ওয়ালা বিল জাদি, একবারে লম্বা না আবার একবারে কোকড়ানো না, বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো। এই চুলকে বলা হয় লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এটার বর্ণনাকারী হযরত আনাস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, আল্লাহ নবীর চুলগুলা মাঝে মাঝে কাঁধ পর্যন্ত লম্বা হয়ে যেত, এটাকে বলা হয় জুম্মা। তাহলে কানের লতি বা অর্ধ কান পর্যন্ত, ওয়াফরা দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত, লিম্মা দুই কাঁধ পর্যন্ত লম্বা, এটাকে বলা হয় জুম্মা। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের লম্বা। তো আপনারা যারা পারেন আদর্শ হিসাবে চুলগুলা রাখতে পারেন। আদর্শ হিসাবে, যেমন শীতকালে লম্বা চুল রাখলে বেশি গরম হয়, তো গরমকালে হয়তো বড় চুল সমস্যা, কিন্তু শীতকালে তো অতটা সমস্যা না। শীতকালে আপনি সুন্নাহ আপনি পালন করতে পারেন। তো শীতের শুরু দিক দিয়েও আপনি এটা পারেন যে আমি অন্তত এই শীতে এই সুন্নাহগুলো আমি পালন করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের বর্ণনা। এবার আমরা জানবো নবীজির চেহারা মুবারক, গেল মাথা, এখন জানবো চেহারা। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা ওয়া আহসানাহুম খালকান ওয়া খুলুকা। হাদিসের অনুবাদটা করার পর দিল থেকে সুবহানাল্লাহ পড়বেন। আগে অনুবাদটা করি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর চেহারার অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ, সবচেয়ে সুন্দর ছিলেন। ওয়া আহসানাহুম খালকান ওয়া খুলুকা, আল্লাহ নবীর চরিত্রটাও ছিল সবচেয়ে সুন্দর, আবার তার গঠনটাও ছিল মানুষের মাঝে সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে তিনটা বিষয় শিখলাম। সারা পৃথিবীর যত মানুষ আসতেছে আসবে সবার মাঝে আল্লাহ নবী সবচেয়ে বেশি সুন্দর, চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, আল্লাহ নবীর গঠনটাও মানুষের মধ্যে সবচাইতে বেশি সুন্দর। তাহলে চরিত্র সুন্দর, গঠন সুন্দর, আবার চেহারা মুবারক সবচেয়ে সুন্দর। দৃষ্টান্ত নাম্বার 2, তিরমিজির হাদিস 3638 নম্বর হাদিস। লা বিল মুকালসাম, আল্লাহ নবীর চেহারা মুবারক একবারে গোল ছিল না। কি ছিল না? বাল কানা ফি ওয়াজহিহি তাদবিরুন আবিয়াদ, বরং চেহারার মধ্যে গোল গোল একটা ভাব ছিল। একেবারে গোল ছিল না, গোল গোল মতো ভাব, আবার একেবারে লম্বাও না। তাহলে কেমন? এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই সৌন্দর্যতা। একেবারে গোল না, আবার একেবারে লম্বা না। তাহলে কেমন? তিনি কি এমন সুন্দর আল্লাহ তাকে বানাইছে, নিখুঁত, কোনো খুঁত খুঁজে পাবেন না। ঠিক যে একটা চেহারা হুজুর এরকম না হয়ে এমন হইল হইতো, এমন হইল হইতো, আল্লাহ ঠিক নিখুঁত আমার নবীকে সুন্দর বানাইছে। আপনি কোনো খুঁত ধরতে পারবেন না। তো এখানে আসছে, হাদিসের মধ্যে আসছে লাইসা বিত তাওয়িলি ওয়ালা বিল কাসিরি ওয়া ফি রিওয়ায়াতিন লাইসা বিত তাওয়িলিল বাইনি ওয়ালা বিল কাসির। নবীজির গঠনটা দেখতে একবারে লম্বা না, আবার একবারে খাটো না। মানুষের মধ্যে আমরা বলি এত বেশি লম্বা কেন, আবার বলি এত বেশি খাটো কেন। আমার নবীকে আল্লাহ বানিয়েছেন এমন, যেখানে আমার নবীর অবয়ব নিয়ে আপনি কোনো খুঁত বর্ণনা করতে পারবেন না। নিখুঁত সৌন্দর্যের একজন অধিকারী মানুষ, একদম নিখুঁত। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মুবারক। সহিহ মুসলিমের বর্ণনা 5978 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, একজন প্রশ্ন করলেন, কানা ওয়াজহুহু মিসলাস সাইফি ক্বালা লা বাল মিসলাশ শামসি ওয়াল কমার। প্রশ্ন করলেন নবীর চেহারা মুবারক কি তলোয়ারের মতো সুন্দর ছিল? সাহাবী জবাব দিলেন, না, চন্দ্র আর সূর্যের মতো সুন্দর ছিল। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস 2811 নম্বর হাদিস, 2811 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, জোছনা রাতে আল্লাহ রাসূলের দিকে আমি দেখলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার, জোছনা রাতে আল্লাহ নবীকে দেখলাম, একবার আল্লাহ নবীর দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাই।
একবার নবীর দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, নবী চাঁদ, নবী চাঁদ। সাহাবী বলেন, আল্লাহর কসম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, তিনি চাঁদের চাইতে অনেক বেশি সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের চেয়ে বেশি সুন্দর। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিস, ইয়াতালাল্লাউ ওয়াজহুহু তালালুআল কমারি লাইলাতাল বাদ। পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর, এই চাঁদ দেখতে যেমন সুন্দর লাগে, নবী যখন আমাদের মাঝে থাকতেন মনে হতো আকাশের পূর্ণিমার চাঁদ আমাদের সামনে বসা, পূর্ণিমার চাঁদের মতো। এরকম সুন্দর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইগুলো চেহারা মোবারক। চেহারার মধ্যে কপাল আছে, ভুরু আছে, চোখ আছে, নাক আছে, গাল আছে, দাঁত আছে, দাড়ি আছে। এগুলো কেমন ছিল মন দিয়ে শোনেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই যে কপালটা, ওয়াসিআল জাবিন, কপালটা ছিল চওড়া প্রশস্ত। কপাল ছিল কি চওড়া প্রশস্ত। আজাজ্জাল হাওয়াজিব, ভুরুগুলা ছিল বক্র, দুই ভুরু। সাওয়াবিগা, দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল। ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন, দুই ভুরু ঘন ভুরু ছিল, মাঝখানে একটা ছোট্ট রগের মতো ছিল। ইউদিররুহুল গদব, নবী যখন রাগ করতেন এই রাগ দুই ভুরুর মাঝখানের রগটাকে ফুলিয়ে দিত, স্ফীত করে তুলতো, চেহারার সৌন্দর্য আরো বাড়ায় দিত। দুই ভুরুর মাঝখানে একটা ছোট্ট রগের মতো ছিল। এটা গেল ভুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুরুর নিচে চোখ কেমন ছিল, তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমাল আইনাইন। কোরআনের মধ্যে আছে জান্নাতীদেরকে আল্লাহ যে হুর দান করবেন, এই হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর। আমাদের নবীকে দুনিয়াতেই আল্লাহ ডাগর ডাগর চোখ বিশিষ্টের অধিকারী বানিয়েছেন। দুনিয়াতেই ডাগর ডাগর চোখের অধিকারী বানিয়েছেন। চোখের মণি ছিল কালো, আদা আজাল আইনাইন, মণি ছিল কালো, চোখের ভিতরে যে মণি এটা ছিল কি কালো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নজরতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন ওয়া লাইসা বিআকহালা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইলাম, আমি মনে করলাম তার চোখের মধ্যে মনে হয় সুরমা দেওয়া, ভালো করে তাকায়া দেখি সুরমা দেওয়া না। এর মানে হলো অন্য মানুষ সুরমা লাগাইলে চোখ যেমন সুন্দর হয়, আল্লাহ আমার নবীকে সুরমা ছাড়াই সুরমাওয়ালা চোখের মতো সুন্দর চোখ বানায়। এই ছিল চোখ মুবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক কেমন ছিল, আকনাল ইরনিনা, নাকটা ছিল সামান্য একটু উঁচা, সামনে একটু হালকা উঁচা। লাহু নূরুন ইয়ালুহু, নাকের মাথায় মনে হতো একটা আলো উদ্ভাসিত হয়। এই আলো শুনে আবার অন্য কিছু মনে করেন না। আমাদের মসজিদের ইমাম সাহেবের চেহারাটা মাশাআল্লাহ যে নূরানি, মানে কি উনি নূরের তৈরি হয়ে গেছে ইমাম সাহেব? আরে বলেন না, আপনার টেনশনে পড়ে ইমাম সাহেব কি নূরের তৈরি আপনাকে? ইমাম সাহেবের ব্যাপারে অন্তত বলেন। এই এলাকার মাদ্রাসার এক হুজুর দেখলেন, বললেন মাশাআল্লাহ চেহারাটা এত ভালো লাগে, নূরানি, মানে উনি নূরের তৈরি। বুঝছেননি? আচ্ছা বুঝলে তো বুঝছেনি। তো বলতেছে নাকের মাথায় একটা আলো উদ্ভাসিত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক ছিল হালকা উঁচু, দুই পাশে গাল, সাহলাল খাদ্দাইন, এই গাল দুইটা ছিল সমান। কাত্তাল লিহিয়া, গালের মধ্যে ঘন দাড়ি ছিল, গাল ভর্তি ঘন দাড়ি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভিতরের এই দাঁত, থুতু, কুলি করা, ফু দেওয়া, এগুলা কেমন ছিল? মুফাল্লাজাল আসনান, দাঁতগুলার মাঝে মাঝে হালকা হালকা একটু ফাঁকা ফাঁকা মনে হতো আল্লাহ প্রদত্ত, কথা বললে মনে হতো মণিমুক্তা ওই ফাঁকা দিয়ে বের হয়। থুতু মুবারক, মুখ থেকে থুতু ফেলে, এই থুতু মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر
খায়বার যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা উতিয়ান্নার রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাই ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা ওয়া ইউহিব্বুল্লাহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার যুদ্ধের দিন বললেন, ভাই বাইরের আওয়াজটা একটু কমায় দেন, মাইকম্যান ভাই। হ্যাঁ, মাইকম্যান নাই না, মাইকম্যান আমারে ঝামেলা ফেলে দিয়ে গেছে। আপনাদেরকে বয়ানটা আমি ক্লাস করানোর মতো উচিত ছিল, কিন্তু আমি ক্লাস করাইতে পারতেছি না আজকে। ওই বাইরের আওয়াজ বাড়ায় দিছে, মানুষ বলবে ওর মাইক ভালো, এই জন্য। কেন যে এমন করে এরা বারবার? শুরুতে প্রায় 22 মিনিট ঠিক ছিল, 22 মিনিট পরে কি যেন একটা করছে, শুরু হয়ে গেছে চারোদিকে কেয়ামত। আচ্ছা শুনেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় ছিলাম? ও, মুখের ভিতরে থুতু। খায়বার যুদ্ধের দিন একটা ঘোষণা করলেন, লা উতিয়ান্নার রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাই ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। খায়বার যুদ্ধের দিন আল্লাহ নবী ঘোষণা করলেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব, যার হাতে আল্লাহ তাআলা খায়বারের বিজয় দান করবেন। এই ব্যক্তি এমন এক ব্যক্তি যে আল্লাহকে আর তার রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। সাহাবীরা রাতের বেলা ঘুমায় না, জল্পনায় কাটায় দেয় কারে দিবে। সাহাবীরা এই জল্পনায় কাটিয়ে দেয়, না জানি পতাকাটা কাকে দেওয়া হয়। ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা সাহাবীরা আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সবার আশা পতাকাটা তাকেই দেওয়া হবে, সবার আশা। তারিখের কিতাবে আসছে সাহাবীদের অনেকে খালি নবীজির সামনে গিয়ে ঘুরে যে বলে না কেন আমারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কেউ কেউ লিখেছেন, তিনিও গিয়ে ঘুরে সামনে একটু পর পর বারবার সামনে যায় যে আমারে বলুক, বলে না। নবীজি বললেন, আইনা আলী ইবনু আবি তালিব, আলী কোথায়? কার নাম বললেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বললেন। সাহাবীগণ জবাব দিলেন, হুয়া ইয়া রাসূলুল্লাহ ইয়াশতাকি আইনাই, হুজুর আলীর তো চোখে সমস্যা। নবীজি বললেন, আলীকে ডাইকে আনো। ফাউতিয়া বিহি, হযরত আলীকে আনা হলো। আনার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি ওয়া দাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন। থুতু দেওয়ার পর নবী আলীর জন্য দোয়া করলেন, সাথে সাথে তার চোখ দুইটা ভালো হয়ে গেল। কাআন লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, যেন এই দুই চোখে কোনোদিনও কোনো অসুস্থতা হয়নি। সুবহানাল্লাহ। পতাকা দিলেন। দেওয়ার পর হযরত আলী বললেন, কাতিলুন নাস হাত্তা ইয়াকুনু মিসলানা, ইয়া রাসূলুল্লাহ, তারা মুসলমান না হওয়া পর্যন্ত কি তাদের বিরুদ্ধে লড়াই করব? নবীজি বললেন, উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, আপন অবস্থায় যাও, ওই এলাকায় গিয়ে অবতরণ করবা। সুম্মা দুউহুম ইলাল ইসলাম, মানুষকে ইসলামের পথে দাওয়াত দিবা, ইসলামের পথে মানুষকে দাওয়াত দিবা। শোনো আলী, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাম, আরবের মহামূল্যবান লাট ওট তোমার হওয়ার চাইতে একটা মানুষ আল্লাহ তোমার দ্বারা যদি হেদায়েত দেয়, ওই মহা মূল্যবান লাল ওটের চাইতে আরো দামি কাজ তোমার দ্বারা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসে জানলাম থুতু হযরত আলীর চোখে দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ আল্লাহ ভালো করে দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলি কেমন ছিল? কুলি করে আমরা কুলি করি, কুলি কেমন ছিল? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 18,838 নম্বর হাদিসে, হাদিসের মধ্যে আছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিম্মা, আল্লাহ নবীর কাছে পানি ভর্তি বালতি আনা হলো। বালতি আনার পর ফাশারিবা মিন, আল্লাহ নবী বালতি থেকে পানি পান করলেন। করার পর ফামাজ্জা ফিদ্দালবি, আল্লাহ নবী কুলি করে বালতির মধ্যে পানি ফেলে দিলেন। সাব্বা ফিল বিইরি, বালতির পানিগুলা
কূপের মধ্যে তারা ফেলে দিল। দেখেন কুলি করছে বালতির মধ্যে, বালতির পানি কূপে ফেলে দিছে। সাহাবী বলেন ফাফাহা মিনহা মিসলু আসারি রিহিল মিস, যেই মাত্র বালতির কুলির পানি কূপের পানির সাথে মিশ্রিত হলো, সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হলো। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলি। নবীজির ফু ছিল কেমন? ফু বুঝেননি? বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে ফু, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ফু ছিল কেমন? আবু দাউদের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? সালামা। তিনি দৌড়াইয়া এত দ্রুত দৌড়াইতে পারতেন, তিনি দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া দিয়ে যারা যাইতো তাদেরকেও পিছনে ফেলে দিতে পারতেন। মানে আপনি ঘোড়া দিয়ে দৌড়াইবেন, তিনি দৌড়াইতে দৌড়াইতে আপনার ঘোড়া পিছনে ফেলে দিবেন। এই সালামা রাদিয়াল্লাহু তাআলা পায়ের গোছার মধ্যে একটা আঘাত পাইছে, পায়ের গোছায়। এই আঘাত নিয়ে তিনি চলাফেরা করতেন, দিব্যি চলতেন, হাঁটতেন, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকজন দেখলে টেনশনে পড়তে হয়, পায়ে এরকম সমস্যা নিয়ে একজন মানুষ এইভাবে স্বাভাবিকভাবে কিভাবে চলাচল করে। ইয়াজিদ ইবনে আবি উবাইদ রহমতুল্লাহি আলাইহি একদিন তিনি বলেন, রাআইতু আসারা দারবাতিন ফি সাকি সালামা, নবীর সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোছার মধ্যে একটা আঘাতের চিহ্ন দেখলাম, একটা আঘাতের চিহ্ন দেখলাম পায়ের গোছার মধ্যে। আঘাতের চিহ্ন দেখার পর আমি প্রশ্ন করলাম, এটা কিসের চিহ্ন? সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিন আমার পায়ের গোছার মধ্যে আঘাত লাগছে। আঘাত লাগার পর ফাকালান নাস উসিবা সালামা, সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে, এই কথা মাঠের মধ্যে ছড়িয়ে পড়ল। নবীজি বললেন, সালামাকে আমার কাছে নিয়ে আসো। ফাউতিয়া বি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয়। ফানাফাতা ফিয়া সালাসা নাফাসাত, নবীজি আমার ওই পায়ের গোছায় আঘাতের জায়গায় 3টা ফু দিয়ে দিছে। ফামাশতাকাইতুহা হাত্তা সাআ, ফু দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি আমার ওই আঘাতের জায়গায় কোনো ব্যথা অনুভব করি না। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু গেল, ফু গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হলো মুখের বর্ণনা। গলাটা কেমন ছিল? গলা, এটা হলো একটা রূপার প্লেট। বলেন কিসের প্লেট? রূপার। এই রূপার প্লেটের উপরে একটা মণি মুক্তা আপনি বসায়া দিলেন, সৌন্দর্য কি কমবে না বাড়বে? বাড়বে। কান্না উনুকাহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাটা এমন ছিল যেন একটা খোলা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা আল্লাহ বসায়া দিস। এটা ছিল গলা। গলার নিচে এই জায়গায় কাদের কাছে রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি, আল্লাহ নবীর এই কাদের কাছে সাহাবী বলেন এইখানে মিসলা বাইদাতিল হামামা, কবুতরের ডিমের মতো ছোট্ট একটা জিনিস দেখছি, এটাই হলো মোহরে নবুয়ত, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। এটাই সহিহ বুখারীর বর্ণনা, 3535 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি সুন্দর ঘর বানিয়েছে, ঘরটা সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, মানুষ এই সুন্দর ঘর দেখার জন্য ঘরের চারপাশে যায়। ঘরের চারপাশে মানুষ ঘুরতে ঘুরতে যখন দেখে ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা, মানুষ বলে এত সুন্দর একটা ঘরের কোনায় ইটের জায়গাটা কেন ফাঁকা? নবীজি বলেন আনাল্লা বিনা, আমি হলাম সেই ইট। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন। আমাকে পাঠানোর মাধ্যমে
ওই নবুয়তের যেই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। নবীজি বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আসবে না? না হবে না? আসবে না বললেন না, কি বলবেন? হবে না। হ্যাঁ, সুন্দর একটা কথা, ভালো হয়েছে বুঝলা। বলেন আমাদের নবীর পরে, বলেন সবাই, আর কোন নবী হবে না। এই কয়েকবার বলেন হবে না, আবার বলেন, আবার বলেন, বলেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি নতুন করে আর নবী হবেন না। মৃত্যুবরণ করার জন্য কিয়ামতের আগে তিনি দুনিয়াতে আসবেন। আসলেও বলেন তিনি নতুন করে যে নবী হবে এমনটা না, বলেন তিনি আগে থেকেই নবী। তিনি আমাদের নবীর আগের নবী, আমাদের নবীর পরে নবী হয় নাই, হবে না, হতে পারে না, হওয়ার সম্ভাবনাও নাই। কেউ যদি সন্দেহ করে তার ঈমান নাই, তার অনুসারী যারা তারা কাফের। কোন মুসলমান মার্কা মুনাফিক যদি বলেন, অথবা মুনাফিক রূপী কোন মুসলিম যদি তাদেরকে সমর্থন করে, তারাও কাফের। আমাদের নবীর পরে নবী আবার কয় আসবে না একজন, বলেন কি? হ্যাঁ হবে না, এটা বলবেন হবে না। ধোকাবাজ তো আপনারই ধোকা দিবে এই জায়গায়। আপনারা বারবার বলবে তোমাদের নবীর পরে আর নবী আসবে না, আপনি বলবেন হবে না। হ্যাঁ বলবে আসবে না, আপনি বলবেন হবে না। হ্যাঁ বলবে আসবে না, আপনি বলবেন হবে না। হ্যাঁ বলবে ঈসা নবী, তখন বলবেন ভাইয়া ঈসা নবী আসলে আপনি সমস্যা কি সেটা বলেন। বলবে তোমরা না বলো নবীর পরে নবী আসবে না, আপনি বলবেন আমরা বলি নবীর পরে নবী হবে না। কি বলি? হ্যাঁ হ্যাঁ, এই জন্য মনে রাখবেন, বুঝে আসছে না? নবীর পরে নবী হবে না, এইটা মাথা রাখতে হবে সবার। উনি বইলা ভালো হয়েছে, সুন্দর একটা কথা আমরা শিখছি, আমাদের নবীর পরে নবী হবে না, এইটা হলো আমাদের আকীদা। তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي। নবীজি বলেন রিসালাত এবং নবুয়তের ধারাবাহিকতা এটা শেষ হয়ে গিয়েছে, এটা শেষ, এটা সমাপ্ত হয়ে গিয়েছে, এটা বন্ধ হয়ে গিয়েছে। আমার মাধ্যমে এটার সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। অতএব আমার পরে আর রসুল হবে না, নবী হবে না। আমার পরে আর রসুল হবে না, নবী হবে না, এটা নবীজি বলে দিয়েছেন। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ থাকবে। বলেন কি থাকবে? সুসংবাদ। সাহাবীরা প্রশ্ন করলেন মাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন রুইয়াল মুসলিমি, মুসলমানের স্বপ্ন হলো সুসংবাদ। হাদিসে আসছে ইযাক্তারাবাজ জামান লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, কিয়ামত যত নিকটে আসবে মুমিনের স্বপ্ন তত সত্য হবে, ততই সত্য হবে মুমিনের স্বপ্ন। তিরমিজির হাদিস 2219 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। নবীজি বলেন কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতদিন আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে। কাদের সাথে? মুশরিকদের সাথে মিলিত না হবে আর তাদের ইবাদতের মধ্যে শরীক না হবে। এখন আমরা সম্প্রীতির নামে এমন একটা অবস্থা করতেছি, শিরিকের শুভেচ্ছার বন্যা বসায়া দেই। শিরিকের শুভেচ্ছার বন্যা, মানে যারা যারা শুভেচ্ছা না জানাইতেছেন নাম লিস্টি করা হইতেছে। কেন জানাইলেন না? কিসের শুভেচ্ছা জানায়? শিরিকের। আমার একটা ওয়াজি আছে, জুমার আলোচনা যারা নিয়মিত শোনেন, শিরিকে শুভেচ্ছা জানানো যাবে কিনা। শিরিকে শুভেচ্ছা জানায় মানুষ প্রত্যেকে, আমাদের দেশের প্রত্যেকে। আপনার যেই প্রক্রিয়া আমাদের দেশ চলে সবগুলো স্বার্থবাদী, যে প্রক্রিয়া চলে সব স্বার্থের পিছনে দৌড়ায়। এখানে ঠিক বলতেছেন না, মানে বুঝাইতেছেন যে ইসলাম কায়েম করবেন, এখান থেকে বের হয়ে আপনিও 500 টাকার কাছে স্বার্থ বিক্রি করে দিবেন, আপনি 1000 টাকার কাছে স্বার্থ বিক্রি করে দিবেন। একজন আয়সা বলবে ভাই আমি কিন্তু 500, আরেকজন আয়সা বলবে ভাই 1000। এরকম অনেক লোক অপেক্ষা আছে, কিরে ভাই ঘটনাটা আসে না কেন, কিছু টাকা কামাবো না। হয় এত মুসলমান, 90 ভাগের বেশি মুসলমান
এতগুলা মুসলমান থাকতেও অনইসলামিক কোন মানুষ এই দেশে বারবার কেন আপনার বারবার কেন পালা বদল করে? এক তাগুত গিয়ে ঘুরে ফিরে আবার কেন তাগুত বসবে? বারবার কেন আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আসে দাঁড়াই? বলেন, কিসের নিচে? বৃষ্টি থেকে বাঁচার জন্য কিসের নিচে? বারবার এই ভুল করি আমরা। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ায় থাকি, আমার শরীরের জন্য বৃষ্টি না। কি হয়েছে ভাই? ভাই বৃষ্টি বাহিরে, তো এইখানে কি পড়তেছে? ও আচ্ছা, ঝর্ণা। কেন এরকম হচ্ছে বারবার? বলেন আমার সাথে, এক তাগুত ছেড়ে বলেন আরেক তাগুত ধরা, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ানো। এই জন্য সিদ্ধান্ত পাল্টান, প্রক্রিয়াটাই পাল্টাতে হবে, খেলাফতের দিকে এগিয়ে যেতে হবে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যুগ ফিরে না আসা পর্যন্ত মুসলিম জাতির ভাগ্যের পরিবর্তন হবে না, হতে পারে না, হওয়ার সম্ভাবনাও নাই। আপনি কিছু সফলতা দেখলেও চূড়ান্ত সফলতা খেলাফত ব্যবস্থা ছাড়া, মুসলমানের চূড়ান্ত সফলতা খেলাফত ব্যবস্থার মধ্যেই। এই জন্য সেই দিকে মুসলমানরা এগিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তো নবী বলেন, আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। নবী বলছে মুশরিকদের সাথে মিলিত হবে। কবে হবে বলেন তো? এই তো সুন্দর হয়ে গেছে, প্রতি বছর হাজার হাজার মুসলমানরা যাইতেছে সেখানে। এরপর নবী বলেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নাবিয়্যুন, শোনো, লা নাবিয়্যা বা'দি, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে, সবাই দাবি করবে সে নবী। শোনো তোমরা, আমার পরে কিন্তু আর কোন নবী হবে না। ধোঁকাবাজরা আপনাদেরকে আরেকটা বিষয় দিয়ে ধোঁকা দিতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী একদিন বলেছিলেন, আলী তুমি কি চাও না মুসা নবী হারুন নবীকে যেমন স্থলাভিষিক্ত বানিয়ে গিয়েছিলেন, আমিও তোমাকে মদিনায় স্থলাভিষিক্ত বানিয়ে গেলাম, তুমি কি ওই হারুন নবীর স্থলাভিষিক্ত হতে চাও না? হারুন নবীর মর্যাদাটা কি তুমি চাও না? কোন নবীর? তো হযরত আলী কি নবী না সাহাবী? হযরত হারুন তিনি কি নবী না সাহাবী? হারুন তিনি কি নবী না সাহাবী? আর হযরত আলী নবী না সাহাবী? এখন বুখারীর একটা হাদিস আছে, হাদিসটা হলো 4416 নম্বর হাদিস। ওই হাদিসটা মন দিয়ে শোনেন। নবীজি তাবুক যুদ্ধে রওনা করলেন, হযরত আলীকে মদিনার দায়িত্ব দিলেন। দেওয়ার পর হযরত আলী বললেন, আতুখাল্লিফুনি ফিন নিসাই ওয়াস সিবিয়ান, হুজুর আমারে নারী আর শিশুদের মাঝে রেখে গেলেন। নবীজি বললেন, আলী আলা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা, হারুন নবী মুসা নবীর যেমন স্থলাভিষিক্ত হয়েছে, তুমি কি চাও না আমার স্থলাভিষিক্ত হয়ে তুমিও হারুন নবীর ওই মর্যাদা অর্জন করবা? এটা কি তুমি চাও না আলী? এতে কি তুমি সন্তুষ্ট না? সুবহানাল্লাহ। একটু বুঝেন, ধোঁকাবাজ আপনারে বলবে, দেখছো আল্লাহ নবী আলীরে বলছে তুমি হারুন নবীর মর্যাদা কি চাও না? তাহলে কোন নবী? হারুন নবীর স্থানে নবী কোন সাহাবীকে রাখলেন? এখন আপনারা অনেকে বুঝাইতে পারে, তাহলে আলীরে নবী হারুন নবীর মতো বললেন কেন? তার মানে আলীও নাউজুবিল্লাহ। এটা আপনারে বুঝাও, কিন্তু হাদিস শেষ হয় নাই। নবী সাথে সাথে বলছে, আলী শোনো, হারুন কিন্তু নবী, তুমি নবী না, তুমি সাহাবী, আমার পরে আর নবী হবে না বলে দিস। এই হাদিসের শেষে আছে, এই হাদিসের, ধোঁকাবাজ শেষের অংশ বলে না, এই হাদিসের শেষে আছে, নবী বলতেছে, আলী আমার পরে কিন্তু নবী হবে না, তোমারে হারুন নবীর মর্যাদা দিছি, এর মানে এই না তুমি নবী হয়ে গেছো, তুমি কিন্তু সাহাবী, আমার পরে নবী হবে না। চিকন একটা রেখা ছিল, যেন কোন শৈল্পিক সৌন্দর্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের বুকের মধ্যে বসায় দিয়েছে। পেট কেমন ছিল? সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, বুক আর পেট ছিল সমান সমান। বুক আর পেট ছিল কি? সমান সমান। এই বুক আর পেট সমান সমান ছিল। এই জন্য পেট সমান সমান রাখতে হবে আপনার। তা আমাদের তো পেট খালি বেড়ে যায়। হ্যাঁ, তো 10টা বাজে খান, খাওয়ার পরে ওই সময় কি করেন? স্ত্রীকে বলে, এই এখান থেকে দস্তরখানাটা নাও। আল্লাহ বাঁচাইছে, ওনার যদি উজু ইস্তেঞ্জা না লাগতো, উনি ওই জায়গায় উজু ইস্তেঞ্জাও করতো না, বাস শুয়ে গেছে। পরে সকালবেলা এই বড় পেট হয়ে যায়। তা আপনি 10টা বাজে খেয়ে যে শুয়ে গেলেন, তখন তো আপনার পেট বাড়বেই। আপনার শরীরের ভিতরে খাবারটা বার্ন হতে হবে, তো এটা তো হলো না। আপনি খেয়ে খেয়ে শুয়ে গেলেন, তো হলো কিভাবে? এজন্য বলেন আল্লাহ আশা, বলেন কবলাল ইশা, বলেন রাতের খাবার এশার আগে। এবার বলেন আশা
এশার আগে। আশা মানি বলেন রাতের খাবার। তো আশা রাতের খাবার কখন? এশার আগে। আশা রাতের খাবার কবলাল ইশা। তাহলে আশা কবলাল ইশা, আশা খাবো ইশার আগে, মানে আশা ইশার আগে খাবো, রাতের খাবার এশার নামাজের আগে খাবো। তাহলে সহজে মনে রাখার জন্য স্ত্রীকে বলবেন, এই এখন থেকে এশার আগে আশা দিবা। আরে ঘটনা কি? আপনি আশাটা কি? আশা হলো রাতের খাবার, আর এশার আগে মানে এশার নামাজের আগে। এশার নামাজের আগে রাতের খাবার খাবেন। খাওয়ার পর এশার পরে 2 রাকাত সুন্নত পড়বেন, হলো 6 রাকাত। 8 রাকাত আরো অতিরিক্ত পড়বেন, হলো 14 রাকাত। 3 রাকাত বিতির পড়বেন, হলো 17 রাকাত। এরপরে আপনি ঘুমিয়ে যাবেন। আপনার পেট কিভাবে বাড়বে বলেন? পেট তো সালাম দিবে যে না, বাড়ার কোনো সুযোগ নেই, সম্ভাবনা নাই। তাহলে এশার আগে খাবার খাবেন, এশার পরে বেশি গল্প করবেন না, স্ত্রীর সাথে 2-4টা ভালো কথা বলে শুয়ে পড়বেন। তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত 4 রাকাত যা পারেন তাহাজ্জুদ পরে ফজরে আজান দেওয়ার পর লম্বা সময় থাকলে সুন্নতটা ঘরে পড়বেন। সুন্নতের সালাম ফিরানোর পর স্ত্রীর দিকে তাকাবেন। যদি জাগ্রত থাকে তাকে উঠাবেন, আর জাগ্রত না, যদি ঘুমন্ত থাকে তাকে উঠাবেন, আর জাগ্রত থাকলে তার সাথে 2-4টা ভালো কথা বলবেন। ভালো কথা বলার পর এরপরে আপনি ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে রওনা করতেন। আমাদের নবী অবিকল এই কাজগুলো করতেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের খাবারটা আপনি যদি চান যে আপনার পেটটা না বাড়ুক, এই জন্য আপনারা ইমাম সাহেব ওলামায়ে কেরামদের খানাটা আপনারা এশার নামাজের আগে দিয়ে দিন, যেন ওনারা আগে আগে খাইতে পারে। আপনারা তো পাঠান সেই 9:30 10টার দিকে, তো খাইতে হবে তখন, এই জন্য একটু আগে পাঠাবে। পরে আপনারা হুজুরদের পেট বাড়লে বলেন কি পরের বাড়ির খানা খাইছে এটা বলেন। আরে পরের বাড়ির খানাটা খায় না কে সেটা বলেন। হ্যাঁ না দেখেন, আপনি বলেন যে বলে পরের বাড়ির খানা হুজুর খায়, আপনি কাঠটা খান, বলবেন আব্বাটা। আপনার আব্বা কাঠটা, দাদারটা। আপনার দাদা কি চুরি করে আনছে? তাহলে কি আপনার দাদা কি করছে বলেন, সেটা বলেন। চুরি করছে তো কি কাজ করছে? তো আরেকজনের কাম করছে, বেটা টাকা দিছে, পরেরটাই তো খাইল। শুধু দোষ খালি হুজুরের। আল্লাহ এই পৃথিবীটা বানাইছে এইভাবে, একজনকে আরেকজনের মাধ্যমে আল্লাহ চালাবেন, এইভাবে চালাবেন আল্লাহ। কেন আপনি শুধু হুজুরের এই কথাটা বলবেন? এজন্য এই কথা বলবেন না। পৃথিবীর সবাই আপনি আরেকজনেরটাই আল্লাহ তাআলা এইভাবে রাখছে দুনিয়া। আপনি যদি বলেন হুজুর আমি জমিদার, জমিদারটা হয়েছেন কেমনে সেটা বলেন। আব্বা দিছে জমি, আপনি আব্বা কেমনে পাইছে? দাদা। আর দাদা পাইল কই সেটা বলেন। তাহলে খোঁজ নিয়ে তালাশ করে দেখবেন আরেকজনের মাধ্যমেই আপনি পেয়েছেন। আচ্ছা, আপনারা যারা চাকরি করেন বেতন পাননি, তো বেতন এটা কি আপনি নিজের টাকা? কে দেয় বলে? কে দেয়? ওটা দিয়ে চাল কিনেননি, তো পরেরটাই তো খাইলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত আর পা কেমন ছিল? শাফনাল কাফাইনি ওয়াল কাদামাইন। হাত পা ছিল একটু মাংসালো, আর হাতটা ছিল আলিয়ান, একদম নরম, তুলতুলে নরম, তরবারি ধরলে আবার শ্রেষ্ঠ মুজাহিদ। এই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল? সূরা কলমের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। আপনি মহান চরিত্র, নবীজির চরিত্রটা যে মহান সেরা, এই সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ। বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল সর্বোত্তম চরিত্র। এবার নবী কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। মুমিনদের মধ্যে সবচাইতে পূর্ণাঙ্গ মুমিন হলো ওই ব্যক্তি যার চরিত্রটা সবচাইতে সুন্দর। নবীজি বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সর্বোত্তম। এবার নবীজি বলেন, শোনো তোমরা, তোমাদের মধ্যে আমি আমার বিবিদের কাছে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী একজন স্বামী। একজন মানুষ তার স্ত্রীর কাছে যদি উত্তম হয়, নবী বলেন এই মানুষটার চরিত্র ঠিক আছে। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার চরিত্র আমার স্ত্রীদের কাছে আমি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার বিবিদের কাছে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। ঘরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় ধুইতেন নিজে, কাপড় সেলাই করতেন নিজে। সাহাবীরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আম্মা জান আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী ঘরের মধ্যে কিভাবে কাটান?
আম্মা জান বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিহনাতি আহলিহি, নবীজি ঘরের মধ্যে ঘরের যে কাজগুলো আছে এই কাজগুলা নিজে করতেন। সাহাবীরা ভাবতেন নবী মনে হয় ঘরে সারাক্ষণ জিকির করে আর নামাজ পড়ে। আম্মা জান বলে না, নবী তার জুতাগুলা নিজে সেলাই করে, তার জামা মুবারক নিজে সেলাই করে, ঘরের কাজগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সমাধান করেন। তাহলে জুতা সেলাই করে নবীজি নিজে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা মুবারক নিজে সেলাই করে। এগুলো আমাদের জন্য আদর্শ, আমরা এই আদর্শগুলা গ্রহণ করা উচিত। আমাদের সবগুলা কাজ যে অন্যের উপর চাপায় দিব এমন না, মাঝে মাঝে নিচে কিছু কাজ করা। আমাদের মাঝে অনেক মানুষ আছে এমন, পানিটা এইখানে আছে, আপনার এইখানে আছে পানি, স্ত্রীরে ডাক দিয়া বলে পানি দাও তো, আচ্ছা এনতে নিলি কি হইতো আপনার, স্ত্রীরে ডাইকা বলে পানিটা দাও, তা আপনি তো এই পানিটা এখান থেকে নিয়ে খাইতে পারতেছেন। হ্যাঁ, একটা আছে আপনি ব্যস্ত প্রচুর, আপনি আসলেই ব্যস্ত, তখন স্ত্রী একটু দূরে পানি দাও। আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করেন, স্ত্রীর কাছে এটা না বললে আপনি নিজেই তো পানিটা পান করতে পারেন। এই জুতাটা আপনার একটু পরিষ্কার করা দরকার, অফিসে যাবেন ওই টাইমে স্ত্রীকে বললেন এই জুতাটা পরিষ্কার করবো, আপনার কিন্তু আর কোনো কাজ নাই, কারণ আপনি একটু পরিষ্কারটা করলে সমস্যাটা ছিল কোথায়। এখন কেন করবেন? আমার নবী করতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন। এই জন্য আমরা নিজেরা যতটুকু পারি নিজেদের কাজগুলা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ অংশ হলো দাওয়াতের অংশ। কিসের অংশ ভাই? দাওয়াতের অংশ। আমার সাথে একটু বলেন, বলেন কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করতে হবে। এই জায়গায় আমরা যারা আছি, ওলামায়ে হযরত আছে এখানে অনেকে, আমরা আমাদের জীবনে চলার পথে বিশেষ করে ইসলামী কাজ যারা আমরা করব, এই দুইটা আমাদের যোগ্যতা থাকতে হবে যে মানুষ আমারে কটু কথা বলবে, ধৈর্য ধরতে হবে, মানুষ আমারে কর্মের আঘাত করবে, এটা দিয়ে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। নবীজির জীবনের শ্রেষ্ঠ এই দুইটা অংশ প্রত্যেকটা ওলামায়ে কেরাম, ইমাম, খতিব, দাঈ ইলাল্লাহ যারা আছে তাদের গ্রহণ করতে হবে। কথা দিয়ে কষ্ট দিবে সহ্য করা, কর্ম দিয়ে কষ্ট দিবে সহ্য করা। সূরা আনআমের 135 নম্বর আয়াতে জালেমদের সম্পর্কে আল্লাহ কিছু আলোচনা করেছেন, যে জালেমরা কেন নির্যাতন করার কারণে তাদের ঠিকানা কোথায় হবে, তারা কি কি করেছে, উল্টাপাল্টা কথা বলার কারণে আল্লাহ তাআলা তাদের সাথে কি আচরণ করেছে। সূরা আনআমের 34 নম্বর আয়াতটা শোনার আগে একটা ঘটনা শুনেন। নবীজি মক্কার একটা বাজারে গেছে দাওয়াত দিতে, নাম জুল মাজাজ, বলেন কি নাম? ওই বাজারে গেছে, আবুল আহাব চাচা পিছনে পিছনে গেছে, মোহাম্মদ কই যায় দেখি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজারে গিয়ে সবাইকে ডাক দিছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সবাইরে ডাক দিছে, ডাক দেওয়ার পর বললেন তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল হয়ে যাবা। আবুল আহাব পিছন দিক থেকে গিয়ে বলতেছে, শোনো তোমরা, লা তুতিউহু, মুহাম্মদের কথা তোমরা শুনবা না, ফাইন্নাহু সাবিউন কাযযাব। মাশাআল্লাহ, আর সব আপনারাও নাউজুবিল্লাহ বলেন। আবুল আহাব বলল মুহাম্মদের কথা শুনবা না, মুহাম্মদ একজন ধর্মত্যাগী, অধিক মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ, আমাদের নবী নাকি মিথ্যাবাদী। তো এই কথা বলার পরে নবীজি খুব কষ্ট পেয়েছে। আল্লাহ সান্ত্বনা দিয়ে দিলেন সূরা আনআমের 34 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আপনার পূর্বে বহু রাসূলকে মিথ্যাবাদী বলা হয়েছে, মিথ্যাবাদী বলার পরেও তারা কষ্ট সহ্য করেছে, তারা মিথ্যাবাদী বলার পরেও দাওয়াতের কাজ করেছে। হাবিব, এক পর্যায়ে তাদের কাছে আমার সাহায্য চলে আসছে, আপনি একটু সহ্য করেন। নূহ নবীর অবস্থা এমন হয়েছে, নূহ নবী বলেন, ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জালু আসাবিআহুম। আল্লাহ, আমি যখন আমার জাতিকে দাওয়াত দেই তারা তাদের কানে আঙ্গুল ঢুকায়, আমার কথা যেন তাদের কানে না যায়। কানে আঙ্গুল দেয় কেন? আমি দাওয়াত দিছি কেন? এই জন্য। তা আল্লাহ তাআলা আমাদের নবীরে সান্ত্বনা দিলেন, আপনার পূর্বে অনেক রসুলকে মিথ্যাবাদী বলা হয়েছে, একটু সহ্য করেন। তাহলে কথার সহ্য, আঘাত সহ্য করা। আর একটা কর্মের আঘাত, বলেন কিসের আঘাত? কর্মের আঘাত। দেখেন কর্মের আঘাত কি, এই যে চাদরটা একটু পরে দেখবেন, সহিহ বুখারীর 4852 নম্বর হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে,
বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, কাবা চত্বরে নামাজ পড়তেছে। ইদ আকবালা উকবা ইবনু আবি মুআইদ, একটা পাপিষ্ঠ আছে তার নাম উকবা ইবনে আবি মুআইদ, সে আসছে। আসার পর নবীজির কি করছে, লাওয়া সাওবাহু ফি উনুকি, নবীর গলার মধ্যে একটা কাপড় পেঁচাইছে, এইভাবে পেঁচানোর পর ফাখানাকা বিহি খানকান শাদীদা, কাপড়টা পেঁচায়া নবী নামাজের অবস্থায় দুই পাশ থেকে এইভাবে কাপড়টা টান দিছে, ফাঁসি লাগায় আল্লাহ রাসূলকে হত্যা করবে, ফাঁস দিবে দুই পাশ থেকে। নবীজির কেরাত পরা অবস্থায় আপনার এইভাবে টান দিছে, জবান থেকে কিছু বের হচ্ছে না, ওই যে টান দেওয়ার পরে জোরে আপনার চাপ লাগছে আর কথা বের হচ্ছে, কিচ্ছু বের হইতেছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে। আসার পর এই পাপিষ্ঠটার কাঁধের মধ্যে ধরে একটা ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে বলল, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, একটা মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ। বলেন আমার রব হলেন কে? আল্লাহ। এই কারণে একটা মানুষকে হত্যা করবা, কর্মের আঘাত। বলেন এটা কিসের আঘাত? সহিহ বুখারী 240 নম্বর হাদিস। একদিন কাবা চত্বরে নামাজ পড়তেছে, পাশে কাফেররা বসা। কাফেরদের মধ্যে একজন বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসসালাত জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা, আচ্ছা কে পারবা অমুক এলাকায় যাবা, যাওয়ার পর ওটের নারী বুড়ি পায়খানা আনবা, আনার পর মোহাম্মদ যখন সিজদায় যাবে মোহাম্মদের কাঁধের উপর ওটের নারী বুড়িগুলা রেখে দিবা। নাউজুবিল্লাহ, জোরে পড়েন আরো। আমি যখন আপনার ওই হজে গিয়েছিলাম, তো আমি বারবার আপনার এই হাদিসটা, এই দুইটা হাদিস স্মরণ করতেছিলাম যে কোন পাশে জানি নবীজির চাপটা দিছে কাবা চত্বরে। বারবার ওখানে লম্বা সময় বসে থাকতাম গিয়ে যে কোথায় ও চাপটা দিল, আর কল্পনা করতাম এই পাপিষ্ঠগুলো পাশে কোথায় বৈশা বৈশা বলতেছে কে পারবা। এক ব্যক্তি দাঁড়াইছে, ওই যে যেই লোকটা গলায় চাপ দিছে না উকবা, ও দাঁড়াইছে, দাঁড়ায় বলে আমি পারবো। ওই এলাকায় গেছে, ওটের নারী বুড়ি পায়খানা আর সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে রক্ত, এগুলা নিয়ে আসছে। গোবর আনছে, নারী বুড়ি আনছে, আর সিরাত ইবনে হিশামে আনছে, আছে আপনার রক্ত নিয়ে আসছে, ওটের রক্ত নাপাক। তো আসছে, আসার পর নবীজির অপেক্ষায় আছে, এই পাপিষ্ঠটা দাঁড়ায় রয়েছে, এগুলা নিয়ে পাশে নিয়ে দাঁড়ায় রয়েছে, বোঝাই করে দাঁড়ায় রয়েছে, মানে নবীজি সেজদায় যাওয়ার অপেক্ষা আছে। নবীজি তো জানতেছে না বিষয়গুলা, নামাজে আছে। পাশ থেকে ওই যে অন্যান্য কাফেররা তাকায় রয়েছে, খুব দৃশ্যটা একটু কল্পনায় আছেন, আমার হাবিব নামাজে, একটা পাপিষ্ঠ দাঁড়ায় আছে, অন্য পাপিষ্ঠগুলা পাশে অপেক্ষায় আছে দৃশ্যটা দেখার। ওপাশ থেকে আল্লাহ রসুল একজন সাহাবীও বিষয়টা দেখতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আমার কিছু করার ছিল না, আমার কেউ যাইতে দিতেছে না সামনে, লাউ কান আলী মানা, আমি যদি পারতাম বাধা দিতে, আমার শক্তি ছিল না, ওরা কাউকে যেতে দিচ্ছে না ওইদিকে। নবীজি সেজদায় গেছে, সেজদায় যাওয়া মাত্রই পাপিষ্ঠরা উটের নারী বুড়ি পায়খানাগুলা আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তার কাঁধের উপর এগুলা রেখে দিস। সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না, পুরা ভারী বোঝাই করা তো আপনার এক, আবার নাপাকি তো চারোপাশ দিয়ে পড়তেছে, মাথা উঠাইতে কষ্ট হইতেছে। এখন যেটা আপনাদেরকে শোনানোর জন্য আমি বলতেছি, কাফেররা যারা বসা পাশে ওরা দেখা দেখা হাসতেছে। হাদিসে আসছে ফাজআলু ইয়াদহাকুনা ইউহিলু বাদুহুম আলা বাদিন, হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়তেছে, হাসতে হাসতে হুমরি খায় যে দেখ দেখ মুহাম্মদের কেমন দেখা যায়। নাউজুবিল্লাহ, কর্মের আঘাত, ওই যে কর্মের আঘাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে আঘাত দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাওয়াতের গতি আরো বাড়ায় দিয়েছে। তাহলে কি শিখলাম ভাই? চারিত্রিক বৈশিষ্ট্য এটা তো আমাদের মাঝে থাকতে হবে। আরেকটা হলো আল্লাহ রসুলের জীবনের শ্রেষ্ঠতম একটা অংশ, দাওয়াতি অংশ। এই কাজগুলা ইমাম খতিব মাদ্রাসার উলামায়ে কেরাম যারা, আমি জানি আপনারা কত কথার সম্মুখীন হন, আমার ভালো করে জানা, এই জীবন তো আমিও কাটাইছি, অনেক কথার সম্মুখীন হওয়া লাগে। মানে মানুষও মনে করে না, এমনও কথা কয় উলামায়ে কেরামকে অন্য মানুষরা, কিন্তু আপনি এটা ভাবার উপায় নাই যে এত কথা বলার পরে ওরা থাকে না, নবীউল্লাহ সুন্নত আদায় করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কি বললাম, কথার আঘাত, আর একটা কর্মের আঘাত। 3 নাম্বার আর একটা বৈশিষ্ট্য আনা, আইয়াকুনা সাবিতান, মজবুতির সাথে হক কথা বলে যাওয়া।
মজবুতির সাথে হক কথা বলে যাওয়া। এমন হতে পারে আপনি হক কথা বলবেন, আপনার মসজিদের মুসল্লি আগে 500 হইতো, হঠাৎ দেখবেন 5 জন হয়ে গেছে। হঠাৎ দেখবেন একজন মুসল্লি আছে হক কথা বলার কারণে, মানে সব গেছে গা। শেষে দেখবেন একজনও নাই, বাস বলতে থাকবেন 950 বছর তো বলেন নাই। নূহ নবী বলতেছে, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি দিনে দাওয়াত দিছি, রাতে দাওয়াত দিছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যত দাওয়াত দিছি এরা খালি পালাইছে। আমি বলি আল্লাহরে মানো, এরা পালায়। আমি বলি আল্লাহ মানো, এরা পালায়। আমি বলি আল্লাহ মানো, এরা পালায়। ঠিক দেখবেন আপনি যখন হকের পথে চলবেন, অসংখ্য মানুষ যারা আপনার দোস্ত ছিল হঠাৎ শত্রুতে পরিণত হয়ে যাবে। এই বিষয়টা আমরা অর্জন করা। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফালাবিসা ফীহিম আলফাসানাতিন ইল্লা 50 আমা, আমি নূহকে তার জাতির মাঝে প্রেরণ করেছি, তিনি 50 বছর কম 1000 বছর তাদের মাঝে অবস্থান করেছেন, দাওয়াত দিয়েছেন, মানে 950 বছর দাওয়াত দিয়েছেন। তাহলে 3টা কথা, মজবুতির সাথে দাওয়াত দেওয়া, কথার আঘাত সহ্য করা, কর্মের আঘাত সহ্য করা। মজবুতির সাথে দাওয়াত দেওয়া, কথার আঘাত সহ্য করা, কর্মের আঘাত সহ্য করা। এটার পরেও হকের কথা, সঠিক কথাগুলা বলে যাওয়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রসুলের সুরত এবং সিরত উভয়টা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক, তার দেহ মুবারকের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলা আমরা আমাদের মা বোনদেরকেও একটু শোনানোর চেষ্টা করব। নবীর সুরতটাও মা বোনদেরকে শোনাবো মাঝে মাঝে, সিরতটাও শোনানোর চেষ্টা করব। নবীজির অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনাগুলা স্ত্রীকে শোনাবেন। নবীজির জীবনের কিছু বৈশিষ্ট্য আপনার বিবিকে শোনাবেন। আপনি আপনার স্ত্রীর একাকিত্ব কাটানোর জন্য এমন এক জিনিস হাতে দিয়ে দেন, একাকিত্ব কাটায়। তো পেটে সন্তান নিয়ে আপনার সারাক্ষণ ওই একাকিত্ব কাটানোর জন্য এটা দিয়ে দিস, পেটে সন্তান আর কি উল্টাপাল্টা দেখে, নাউজুবিল্লাহ। তো এই জন্য আপনি এগুলা না দিয়ে সিরাতের বই দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীগুলা তাদের কাছে দেন, শামাইলে তিরমিজি তাদেরকে কিনে দেন। আমার একটা সংকলন মিম্বরের আমানত, প্রথম খণ্ডটা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ। ওখানে একদম মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রসুলের পুরা বর্ণনাটা আছে। আর ওই দাওয়াতের যে অংশটা এটাও প্রথম খণ্ডে আছে, মিম্বরের আমানত 1 থেকে 8 খণ্ড আছে। আপনারা অনলাইন থেকেও সংগ্রহ করতে পারবেন। ওই যে গুগলে গিয়ে লিখবেন মিম্বরের আমানত, লিখলে দেখবেন অনেক পৃষ্ঠা আসবে। কি কি নিয়ম আছে ওই নিয়ম পূরণ করবেন, পরে আপনার ঘরে এনে পৌঁছায় দিবে। নিয়মগুলো আমার ওই ব্যবসার সাথে আমি জড়িত না, এই জন্য আমি জানি না, আমি খালি আপনার ওই সংকলন। তা আপনি ওইভাবে যোগাযোগ, ওরা এখানে গাড়িতে নিয়ে এসেছে, এখানে যদি সবগুলা খণ্ড থাকে সবগুলা খণ্ড সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করেন, যেহেতু আমার এদিকে বেশি আসা হয় না, তো এই জন্য ওরা আসছে আজকে, এখান থেকেও সংগ্রহ করতে পারেন। প্রথম খণ্ডের বিষয়বস্তু সন্তানের 64টা অধিকার। এর মধ্যে প্রথম খণ্ডে আপনি দাওয়াতের অংশগুলা পাবেন, আল্লাহ রসুল দেখতে কেমন ছিলেন এই বিষয়গুলা প্রথম খণ্ডে। দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। এটা জামাই বুবুরা মুখস্থ করে ফেলবেন। আপনি আপনার স্ত্রীর 19টা মুখস্থ করে দেখবেন 17টা এখন আদায় করেন নাই। স্ত্রীকে বলবেন তুমি 24টা মুখস্থ করো, হ্যাঁ দেখবো যে এখনো 24টাই মনে বাকি আছে, হ্যাঁ তাতে একটু বলবেন মুখস্থ করতে। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম খণ্ড একটা ঝামেলা আছে, হুজুর শুধু ঢিলা নিতে হবে না পানি নিতে হবে, নাকি পানি ঢিলা উভয়টা নেওয়া লাগবে, হ্যাঁ আছে না এরকম? এটা সপ্তম খণ্ডে পাবেন, কি শুধু ঢিলা নিবেন না পানি নিবেন না উভয়টা নেবেন, প্রমাণ সহকারে লম্বা আলোচনা আছে। অষ্টম খণ্ডের আলোচনা নামাজের মাসালা সম্পর্কে, নারী পুরুষের নামাজ কি এক না ভিন্ন, এই মাসালাগুলো আছে। আইডেন্টি কার্ড পবিত্র করার উপায় কি? হঠাৎ আপনার আইডেন্টি কার্ড না বাকিতে পড়ছে আর ওই মুহূর্তে আপনি চাকরির সিরিয়ালে গিয়ে দাঁড়াইতে হবে, তো করবেনটা কি? হ্যাঁ, তো ওখানে পবিত্র করার উপায় আছে। এক এলাকায় গেছেন, গিয়ে বাথরুমে ঢুকছেন, মশা ওই বাথরুমে, কারণ আপনার শরীরে বসছে, জামায় বসছে, আপনার টেনশন মশার ভিতরে কোনো নাপাকি আছে কিনা, তখন করবেন কি? এই মাসালাগুলা বিস্তারিত আলোচনা আছে, সবগুলা যদি থাকে সবগুলাই সংগ্রহ করে নেন, ভালো হবে আশা করি। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আমরা সবাই যেন আল্লাহ রসুলের সুরত সিরত থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটা সুন্দরভাবে সাজাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আচ্ছা, বিটি গান্ধী সুদীয় যুব সমাজের তাদের জন্য দোয়া করব, প্রবাসীদের জন্য দোয়া করব, সামনে বড় কবরস্থান আছে, এই কবরস্থানে যারা শুয়ে আছে তাদের জন্য আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন কুফর শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ আপনার নবীর জীবন এবং আদর্শ থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি তৌফিক দান করেন আল্লাহ নবীর জীবনের কিছু ঝলক আমরা শুনলাম মাওলা আল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে সেদিন তিনি রোজা রাখতেন এখানে আমাদের জন্য শিক্ষা আমরা চেষ্টা করব নবীর মোহাব্বতের সোমবারে রোজা রাখার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কখনো কানে পর্যন্ত কখনো দুই কাঁধের মাঝ পর্যন্ত কখনো দুই কাঁধ পর্যন্ত লম্বা হতো আল্লাহ আমরা যেন হাবিবের এই পদ্ধতিগুলো অনুসরণ করে আমরাও সুন্নাহের আলোকে আমাদের জীবন গঠন করতে পারি তৌফিক দান করেন মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন যুব সমাজ এলাকার সুদী সমাজ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ প্রবাসে যারা আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ তাদের কাজ কামায়ে বরকত দান করেন আল্লাহ তাদের আয়ে বরকত দান করেন আল্লাহ চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করেন আল্লাহ পেশাজীবীদের পেশায় বরকত দিয়ে দেন আল্লাহ যারা রিক্সা চালক অটো চালক ছোট থেকে বড় ব্যবসায়ী প্রত্যেক ব্যবসায়ীর ব্যবসায় বরকত দিয়ে দেন যে যেই পেশায় নিয়োজিত আছে আল্লাহ প্রত্যেকের হালাল পেশায় ভরপুর বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমার আগে যারা আলোচনা করেছে নিঃসন্দেহে তারা অনেক দামি দামি কথা বলেছে মাওলা বিশেষ করে আমার আগে হযরত মাওলানা আবু মোহাম্মদ রহমানী সাহেব কোরআনের আলোকে সমাজ গঠন সম্পর্কে জরুরি আলোচনা করেছে মাওলা আরও অনেকে আলোচনা করেছে কিয়ামতের আলামত সম্পর্কে অনেকে কথা বলেছে মাওলা আল্লাহ তাদের কথাগুলোর সাথে সর্বশেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর কিছু অংশ আমরা জানলাম মাওলা আল্লাহ মেহেরবানি করে সকলের কথাগুলাকে আপনি কবুল করে নেন আল্লাহ সিরাতের আলোকে এই সমাজটা যেন আলোকিত করতে পারে তৌফিক দান করেন আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ সফরকে নিরাপদ করে দেন আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করবো সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়েন আল্লাহ রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন ওলামায়ে কারাম যারা সফরে আছে সকলের সফরকে নিরাপদ নির্বিঘ্ন বানায়া দেন আল্লাহ অনেক আলেম রওনা করেছে একটু আগে এখান থেকে একজন আলেম আমার সাথে দেখা হয়েছে তিনিও রওনা করেছে হযরত মাওলানা মুফতি আবু মোহাম্মদ রহমানী ভাই উনিও রওনা করেছে আরও ওলামায়ে কারাম যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপন গন্তব্যে রওনা করেছে করতেছে করবে মাওলা সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায় দেন আল্লাহ শাবানে বরকত দিয়ে দেন রমজান পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহ শাবানে বরকত দিয়ে দেন রমজান পর্যন্ত পৌঁছায় দেন রমজান পর্যন্ত পৌঁছায় দেন রমজান পর্যন্ত পৌঁছায়া দিয়েন রমজান পর্যন্ত পৌঁছায়া দিয়েন আল্লাহ রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ এবার আমরা দৃঢ় প্রতিজ্ঞা করতেছি এই রমজানে একটা গুনাহও করব না আল্লাহ এখন থেকেই গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করার তৌফিক দান করেন আল্লাহ এক হাদিসে আসছে রমজানে শয়তানকে বন্দী রাখা হয় এরপরেও মানুষ কেন গুনাহ করে আল্লাহ ব্যাখ্যায় পাওয়া যায় মানুষ অভ্যাসগত গুনাহ করে আল্লাহ আমরা যেন এই অভ্যাসগত গুনাহ থেকেও হেফাজত থাকতে পারি তৌফিক দান করেন আমাদেরকে আপনি মাফ করে দেন আবু বকর ওমর ওসমান আলী আল্লাহ যাদের সামনে বসছি যারা আমার সামনে বসছে সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ পাশে কবরস্থান যাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওস্তাদ মুরব্বিয়ানে কেরাম ছোট বড় যারাই কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন সবল কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারাই কবরে আছে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন এই দেশে শরিয়া আইন চালু করে দেন আল্লাহ শরিয়া আইন চালু করে দেন আল্লাহ শরিয়া আইন চালু করে দেন আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ একজন আদর্শ ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন এই দেশে আল্লাহ আল্লাহ আদর্শ ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন আল্লাহ আল্লাহ হাদিসে আসছে আপনার নবী বলছে ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়
আল্লাহ এই বিষয়টা যেন আমরা বুঝে শুনে ভবিষ্যতে আমরা সুন্দর সিদ্ধান্ত নিতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ এলাকার উলামা, তুলাবা, সুলাহা, আওয়াম, আইম্মা, মাসাজিদ, মুহতামিমিনে মাদারিস সকলকে আপনি কবুল করে নেন। এই এলাকার মাদারিস মাসাজিদগুলো আপনি কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।